আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করব তার সহজ এবং এক ক্লাসেই আজকের অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করার সহজ পদ্ধতিগুলা জেনে নেব ইনশাআল্লাহ। চলো দেরি করা না যাক, এখনই শুরু করা যাক। আমাদের টপিকটা হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তার মানে হলো হ্যাঁ না, হ্যাঁ বোঝাতে এবং না বোঝাতে। আমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে এই 6টি রুলস আমাদের পরীক্ষায় আসা রুলস, এগুলোর মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব এবং পরীক্ষারও প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো পরীক্ষা, এসএসসি, দাখিল, আলিম, তারপরে আমাদের জবের ক্ষেত্র, এগুলো প্রযোজ্য। কারণ গ্রামার এমন একটা গ্রামার যেটা অন্য কোনো রুলস নাই। যেগুলো রুলস রয়েছে এগুলোর ভিতরে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে এবং কি সবগুলো শিখে আমরা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। অনলি অ্যালোন। যদি একটা সেন্টেন্সের মধ্যে আমরা অনলি দেখি বা অ্যালোন দেখি, তখন আমাদেরকে যদি দেখি সেন্টেন্সটা বস্তু, সাবজেক্টটা বস্তু কে বোঝাচ্ছে, তখন আমরা নাথিং বাট বসাবো। আর যদি ব্যক্তি বোঝায় তখন নন বাট বসাবো। আর সংখ্যা বোঝালে নট মোর দ্যান বসাবো। এই অনলি বা অ্যালোন যখন আমরা সেন্টেন্স দেখবো, সাথে সাথে আমরা যদি বস্তু বুঝি তখন আমরা নাথিং বাট বসাবো। যদি ব্যক্তি বুঝি নন বাট, সংখ্যা বোঝালে নট মোর দ্যান। আসো কিভাবে, যেমন অনলি রিনা ক্যান ডু দিস সাম। অনলি রিনা, তাহলে এই অনলি শব্দটা আছে, রিনা একজন ব্যক্তি, আর ব্যক্তি হলে সূত্র হবে ব্যক্তির সূত্র নট বাট। দেখো এই অনলি দেখার সাথে সাথে আমরা নন বাট বসালাম, কারণ রিনা রয়েছে ব্যক্তি, নন বাট। তারপর রিনা ক্যান ডু দিস সাম, সেম বসে গেছে। তার মানে হলো আমরা অনলি বা অ্যালোন দেখলে নন বাট, নাথিং বাট, নট মোর দ্যান বসাবো। এখন আমরা মাস্টে চলে যাচ্ছি। এখন আরেকটা যদি এগুলোর এক্সাম্পল আরো দেওয়া যায়, এই তিনটারে এক্সাম্পল দিব ইনশাআল্লাহ, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। যেমন বস্তু, যেমন হি reads two. He reads two. সে দুটি বই পড়ে। তাহলে only he reads two. only কেবল সে দুটি বই পড়ে। তাহলে only রয়েছে, এই only পরিবর্তে আমরা কি বসাবো? নট মোর দেন। অনলির পরিবর্তে কি বসাবো? নট মোর। তাহলে আমরা এখানে কি বসাবো? অনলি নয়, অনলি ব্যক্তি বোঝালে কি হবে? নন বাট। তারপরে একটা সংখ্যার বোঝায়, যেমন সংখ্যা যদি দিই, সংখ্যার ক্ষেত্রে আমরা বসাতে হবে, যেমন একজন লোকের নাম বলো, যেমন মাহবুব was only 4 years old. Mahabub was only
তার মানে হলো মাহবুব ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড। মাহবুবের কি কেবল কত বছর বয়স? 4 বয়স, হয়তো 4 বছর বয়স। এখন 4 এর সামনে কি আছে? অনলি আছে। তার মানে 4 হলো কি সংখ্যা, সংখ্যা দেখলে কি নট মোর। তার মানে আমরা বসাবো, আমরা কি বসাবো বলো? নট মোর দেন। কি বসাবো? নট মোর দেন। যেমন মাহবুব was not more than 4 years old, হ্যাঁ 4 years old। তার মানে আমরা এই অনলি পরিবর্তনের সাথে নট মোর দেন বাকিটা বসাই দেব, ঠিক আছে? তার মানে হলো মাহবুব ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড। এখানের মধ্যে 4 শব্দটা কি রয়েছে? সংখ্যায় রয়েছে, এই কারণে আমরা নট মোর দেন বসাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স করবো ইনশাআল্লাহ। আর ফেসবুক লাইভে আসলে আমরা বিস্তারিতভাবে এই সকল সেন্টেন্স নিয়ে বিগত সালের প্রশ্নগুলো ধরে ধরে ইনশাআল্লাহ আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করবো। আগে এই ক্লাসের মাধ্যমে আমরা সূত্রগুলো শিখতে হবে। আসো, মাস্ট যদি থাকে, একটা সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে তখন আমরা কি বসাবো? ক্যান নট, বাট, ক্যান নট হেল্প। এবং পরবর্তী যদি কোনো বার থাকে বারবার তাই যুক্ত হবে। যেমন আই মাস্ট ডু দিস। আই মাস্ট যদি থাকে, মাস্ট এর পরিবর্তে আমরা ক্যান নট, বাট, ক্যান নট হেল্প বসাবো। যেমন আই ক্যান নট বাট, কেন হয়েছে? এই মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট। তারপরে আর যদি আমরা যদি এখানে মধ্যে ক্যান নট হেল্প বসাতাম, হেল্প বসাতাম, তাহলে কি হয়ে যেত? তার মানে হলো আমরা যদি মাস্ট দেখি, মাস্ট দেখলে ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, হেল্পের পরবর্তী যদি 12 থেকে 12 বছর তাই যুক্ত হয়। তার মানে হলো মাস্টের সূত্র এখানে শেষ। যদি একটা সেন্টেন্সের মধ্যে আমরা যদি বথ এবং এন্ড দেখি, বথ এবং এন্ড দেখলে বথ এবং এন্ড এর পরিবর্তে আমরা নট অনলি বাট অলসো বসাবো। কি বসাবো? নট অনলি বাট অলসো। দেখো, নট অনলি বাট অলসো বসাতে হবে আমাদেরকে। এই সূত্রটা প্রায় পরীক্ষায় চলে আসে, তাই এটা আমরা খেয়াল করব। এটা সবগুলাই এখানে সবগুলোর পরীক্ষা আসার মতো এবং আসছে গত পরীক্ষা এন্ট্রান্স থেকে শুরু করে সব পরীক্ষা এগুলা এভেলেবল আসছে। তার মানে হচ্ছে বথ এবং এন্ড থাকলে নট অনলি বাট অলসো। বথ সাদিয়া এন্ড সুপ্তি ওয়ার প্রেজেন্ট। দেখো, এই বথ এর পরিবর্তে আমরা নট অনলি বসেছি, সাদিয়া বাট বসেছি এন্ড এর পরিবর্তে, আর এন্ড অলসো বসেছি কি এন্ড এর পরিবর্তে, বাট অলসো বসেছি এন্ড এর পরিবর্তে, আর সুক্তি এখানে মধ্যে সুক্তি বসাইলাম, আর এখানে কি ওয়াজ প্রেজেন্ট। তার মানে হলো এখানে এন্ড দ্বারা দুইটা ওয়ার্ডকে সাদিয়া এবং সুক্তি দুইটাকে বুঝেছে, এখানে নয়ার হয়েছে ভার্ব। আর এখানে নট অনলি কেবল সাদিয়াই না, বাট অলসো আর কি আছে? সুক্তিও আছে। এই নট অনলি বাট অলসো দি দুইটাকে আলাদাভাবে বোঝানোর কারণে সেন্টেন্সটাতে ওয়াজ ব্যবহার হয়েছে। এটা সিঙ্গুলার হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? সিঙ্গুলার হয়ে গেছে। তার মানে হলো আমরা কি বুঝলাম? নট অনলি যদি একটা সেন্টেন্সে মাস্ট থাকে, কি থাকে? বথ এন্ড থাকে। যখন বথ এন্ড থাকে, বথ এন্ড এর পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে? নট অনলি বাট অলসো। নট অনলি এবং কি বাট অলসো বসাতে হবে, এবং সেই ক্ষেত্রে ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। আসো, আরেকটি রুলস রয়েছে নিচে। দেখো, এভরি থাকলে দেয়ার ইজ নো বাট বসে। এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসে। কিভাবে? এভরি মাদার লাভস হার চাইল্ড। সরি,
এভরি মাদার লাভস হার চাইল্ড, তার মানে হলো এভরি যখন থাকবে তাহলে দেয়ার ইজ নো বাট বসাবো। কেমন দেয়ার ইজ নো বসালাম, দেয়ার ইজ নো, তার মানে দেয়ার ইজ নো বসালাম এর পরিবর্তে, তারপরে মাত্রা বসাবো, মানে হলো এখানে সাবজেক্টটা বসাবো। বসানোর পরে আমরা বাট বসাবো, মাদার বসাইলাম, বসানোর পর কি আছে বাট। এই বাট বসানোর পরবর্তীতে আমরা পরের থেকে মাদারের পরে মানে সাবজেক্টের পরে বাকি অংশ বসাবো লাভস আর সাইড, যেভাবে আছে এভাবে, মানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর সাইড। তাহলে আমরা এভরি দেখলে কি বসাবো, দেয়ার ইজ নো বাট ডট বাট বসাবো। আসো অলওয়েজ চলে যাচ্ছে, কোথায় অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ থাকলে কি হবে নেভার হবে, অলওয়েজ থাকলে কি হবে নেভার হবে। যখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা অলওয়েজ দেখবো অলওয়েজ থাকলে নেভার হবে, এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে ভার্বের বিপরীত করে নিতে হবে, ভার্বকে অ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ বসাতে হবে, রেগুলার থাকলে ইরেগুলার বসাতে হবে, মানে হলো ভার্বটা বিপরীত করে নিতে হবে। যেমন হি অলওয়েজ অ্যাটেন্ড দ্য ক্লাস, সে সবসময় অ্যাটেন্ড থাকে অ্যাটেন্ড করে দ্য ক্লাস, ক্লাস তার মানে হি নেভার মিস দ্য ক্লাস, অর্থাৎ সে কি করে না ক্লাস মিস করে না, অথবা হি নেভার অ্যাবসেন্ট দ্য ক্লাস, সে কখনো ক্লাস কি করে না অ্যাবসেন্ট থাকে না, মানে অনুপস্থিত থাকে না। তার মানে হলো আমরা অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাইলাম, অ্যাটেন্ড এর বিপরীত মিস, অ্যাটেন্ড যদি অ্যাটেন্ড জয়েন করা মানে আসে, আর মিস কি করে না মিস করে না, তাহলে ক্লাস ক্লাস। আসো অ্যাজ অ্যাজ, যদি একটা সেন্টেন্সের মধ্যে আমরা যদি অ্যাজ অ্যাজ দেখি, অ্যাজ অ্যাজ কোথায় দেখি আমরা পজিটিভ, আমরা কোথায় দেখি অ্যাজ অ্যাজ, অ্যাজ অ্যাজ দেখি আমরা এই পজিটিভ পজিটিভ সেন্টেন্সের মধ্যে, যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তখন আমরা কি করি কম্পারেটিভ সুপারলেটিভ করি। কিন্তু এখানের মধ্যে কইছি কি যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ যদি অ্যাজ অ্যাজ শব্দটা আসে তখন নট লেস দ্যান হবে, কি হবে নট লেস দ্যান হবে। যেমন হি ইজ অ্যান গুড অ্যাজ হি, এখানে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মানে হলো অ্যাজ অ্যাজ শব্দ দুইবার হচ্ছে অ্যাজ অ্যাজ, এই অ্যাজ অ্যাজ এর পরিবর্তে আমরা একটা বসাবো নট অনলি, নট লেস পরবর্তীতে অ্যান বসাবো। যেমন হি ইজ নট লেস গুড দ্যান হি, হি ইজ নট লেস গুড দ্যান হি। তাহলে আমরা আজকে এই 6টি রুলস, পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ এই 6টি রুলসের মাধ্যমে আজকে আমরা কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা ক্লাস এখানে করছি। আবার একবার রিভিউ করে, অনলি থাকলে ব্যক্তি বস্তু বুঝালে নাথিং বাট, বস্তু ব্যক্তি বুঝালে কি নন বাট, সংখ্যা বুঝলে নট মোর দেন, তার মানে হলো only book is good friend, only book is good friend, তার মানে only যখন দেখবো সাথে সাথে আমরা এখানে বস্তু সেন্টেন্সের মধ্যে কি আছে বস্তু আছে, বস্তু মানে কি নাথিং বাট, only পরিবর্তে আমরা কি বসাবো নাথিং বাট, হ্যাঁ তারপরে বুক ইজ মানে বাকি অংশটা বসিয়ে দিই এখানে, তার মানে হলো আমরা কি বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। আর মাস্ট যদি থাকে ক্যান নট বাট ক্যান খেট, পরবর্তী যদি বাড়তে হবে বারোর সাথে যুক্ত হবে। বদ থাকলে যেমন আই মাস্ট ডু দিস, মাস্টের পরিবর্তে নট হেল্প বসতে, তার পরবর্তী বারোর সাথে যুক্ত হয়েছে। বথ এবং এন্ড থাকলে নট অনলি বাট অলসো থাকবে, কেন হয় বথ বথ সাদিয়া অ্যান্ড সত্যি ওয়ার ফ্রেন্ডস, তখন এক্ষেত্রে নট অনলি বসছে বথের পরিবর্তে, নট অনলি বাট বসছে সাদিয়ার পরিবর্তে অলসো সত্যি ওয়াজ প্রেজেন্ট। তারপরে এভরি থাকলে দেয়ার ইজ নো বাট, দেয়ার ইজ নো বাট, যেমন হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার লাভ বাট লাভস হার চাইল্ড। আর অলওয়েজ থাকলে নেভার হবে, এই ক্ষেত্রের মধ্যে বারবার বিপরীত হবে, যেমন হি অলওয়েজ অ্যাটেন্ড দ্য ক্লাস, হি নেভার মিস দ্য ক্লাস। এবং যদি অ্যাজ থাকে, অ্যাজ তৈরি থাকে নট লেস দেন হবে, হি ইজ as good as he is not less good than he. Okay, see you again. Allah Hafiz. Assalamu alaikum warahmatullah.